কি রান্না হচ্ছে আজকে? এই দেখ তোর বাবা কত বাটা মাছ নিয়ে এসেছে। বাটা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। বাটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ডাঁটা দিয়ে ঝোল হবে। আর পুঁই পিটুলি আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর টমেটোর চাটনি হবে। ও আচ্ছা, এত কিছু রান্না হবে আজকে? হ্যাঁ, তারপর এইদিকে আয়। এই দেখ, কড়াইতে আগে তেল গরম করতে দিয়েছি। এরপর এই মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এইদিকে কড়াইতে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবারে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেল দিয়ে দেব। এরপর ডাঁটাগুলো ভেজে নেব। সজনে ডাঁটা, আর ডাঁটাগুলো খুব কচি। হালকা করে ভেজে নেব। ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। ডাঁটাগুলো হালকা করে ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গেছে। এবার তুলে নেব। এই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, হাফ হাফ করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। আদার গন্ধটা চলে গেছে, এরপর দিয়ে দেব আলু। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুটা আগে হলুদ, আলুটা আগে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, ছোট চামচের 3 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এবার একটু চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর 1 মিনিট পর ফিরে 1 মিনিট পর ফিরে এলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে,
এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ছোট চামচে 1 চামচ, এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য আপনারা ঝাল কম বেশি করে দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, ছোট চামচের 1 চামচ, জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এরপর সবগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ডাঁটাগুলো আগে থেকে ভেজে তুলে নিয়েছিলাম, ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং 2 থেকে 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। এসে ঢাকনাটা খুলে আবার একটু কষে নিলাম। দেখুন বন্ধুরা, আলু কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গেল। দেখুন, বন্ধুরা আজকের বাটা মাছের ঝোলটা একটু অন্যরকম ভাবে বানালাম। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবারে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। এবারে ওইদিকে আমি চিংড়ি মাছটা কেটে নেব। বন্ধুরা এবারে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছের পিঠের মধ্যে এই শিরাটা বের করে দিতে হয়। বের করে দিলে ভালো, না হলে পেট ব্যথা করে। আর চিংড়ি মাছের এই মাথার ভেতরে নোংরা থাকে, এই যে এইটা ফেলে দিতে হয়। ফেলে দিয়ে কেটে নেবেন। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। কত সুন্দর করে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি মিটুলি তরকারিটা করে নেব। দেখুন বন্ধুরা, আবার ফিরে এলাম। ঝোলটা ফুটে ফুটে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেব।
মাছ ভাজা দিয়ে এবার একটু ফুটতে দেব, তারপরে নামিয়ে নেব। ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে নিলে রেডি বাটা মাছ টমেটো আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। এরপর নামিয়ে নিব। বন্ধুরা, বাটা মাছের ঝোল আমি যেইভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, বাটা মাছের ঝোলটা তো হয়েই গেল, এরপর চিংড়ি মাছ দিয়ে বিটুলি বেগুন আলু শিম দিয়ে একটা তরকারি বানাবো। প্রথমে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এইদিকে কড়াটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। চিংড়ি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, চিংড়িগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়াইতে এবারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা 1 সেকেন্ড ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের বিটুলি আলু বেগুন শিম সবগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলাম ছোট চামচে 3 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো ছোট চামচে 1.5 চামচ। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়েছে, এবার একটু ঢাকা দিয়ে
2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে ফিরে আসছি। আর এদিকে দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। এইবার দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। বন্ধুরা, আমি কিন্তু বিটুলুগুলো ভাবিয়ে ফেলে দিইনি, আপনারা ভাবিয়ে নেবেন, কেননা বিটুলুগুলো খুব কচি আছে। এরপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর ফিরে আসছি। পয়সা কর না তো কি বলা হয়েছে? আর হ্যাঁ আমি বলি তুই চালের গুলো না খুলছি, আর সোনু এসে দেয়, ছোট পিপি আসে এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি ছোবাল কোন পিপি? আমি বলি ছোট পিপি, এক্ষুনি আসে বলতে হ্যাঁ তোর কান্না আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ একটু জোরে কাঁদ। সাত মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চচ্চড়িটা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। বন্ধুরা, বিটুলির তরকারিটা হয়ে গেছে। এইবার আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। এইবার একটু খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। খুব গরম। খুব গরম, গরম গরম খাচ্ছি, খেয়ে আপনাদেরকে বলছি। দারুণ হয়েছে বিটুলির তরকারিটা। আপনারা বন্ধুরা এইবার বানাবো টমেটোর চাটনি। আগে থেকে কড়াইটাই বসিয়ে দিয়েছি, বসিয়ে গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ততক্ষণ গরম হোক, গরম হওয়া পর্যন্ত ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা নিয়েছি, কেটে দিয়ে দিলাম, আর 1 চামচ সর্ষে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচো। শুকনো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু
ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 2 চামচ, ছোট চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোর মধ্যে নুন দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে, তার জন্য আমি আগে থেকে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে আরো নরম হয়ে যাবে। দেখুন নুনটা দিতে কতটা নরম হয়ে গেছে টমেটোগুলো। টমেটোগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে জল। দু মিনিটের মতো ফুটতে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। এসে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা তেঁতুল নিয়ে গুলে রেখে দিয়েছিলাম। তেঁতুলের কাঁচটা দিলে চাটনির স্বাদটা আরো বেড়ে যাবে। এরপর দিয়ে দেব খেজুর নিয়েছি, দিয়ে দিলাম। আর আমসত্ত্ব। বন্ধুরা এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চাটনিটা অবশ্য একটু কালো মতন হয়ে গেছে, কিন্তু চাটনির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে। এরপর দিয়ে দেব কুচনো ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। বন্ধুরা চাটনিটা নামিয়ে নিচ্ছি একটা ছোট গামলার মধ্যে। গামলা না, বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটু চাটনিটা খেয়ে দেখব, দেখে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। চাটনিটা খুব গরম, খেয়ে দেখছি কেমন হয়েছে। বন্ধুরা একদম দারুণ হয়েছে চাটনিটা। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।